শীতের সময় আর শীতের সব রকম সবজি দিয়ে টেস্টি চিকেন স্যুপ খেতে খুব ভালো লাগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপ কীভাবে বানানো হয়। চিকেন স্যুপ বানানোর জন্য আমি 100 গ্রাম মতো চিকেন ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, একদম ছোট সাইজ করে। আর 1 প্যাকেট ম্যাগিকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর সবজি হিসাবে ব্যবহার করব বাঁধাকপি, গাজর, বিনস কড়াই, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প একটু আদা কুচি করে কেটে নিয়েছি। প্রতিটা সবজিকে খুব সুন্দর করে একদম পাতলা করে কেটেছি, যাতে স্যুপটা রেডি হওয়ার পর সেদ্ধটা খুব সুন্দর হয়ে যায় আর খাবার সময় কোনো প্রবলেম না হয়। গ্যাস অন করে নিয়েছি, কড়াইটা একটু গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দেব ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো। এবার চিকেনের উপরে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর অল্প একটু সময় চিকেনটাকে ভেজে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। এইবার এর ওপর কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, তারপর দিয়ে দেব টমেটো, এবার দিলাম গাজর, এবার বিনস কড়াই, এবার শেষে দিলাম ক্যাপসিকাম। আদা আর কাঁচা লঙ্কাটা এখন দিলাম না, কারণ সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপর আদা আর কাঁচা লঙ্কাটা দেব। এইবার সবজিগুলোর ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পুরো সবজিগুলো 2 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সবজিগুলো, তার সঙ্গে চিকেনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আর স্যুপটা যেহেতু একটু বেশি পরিমাণ হবে, তাই আরও একটু জল দিতে হবে, আর একটু জল ওর সাথে অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেঙে রাখা ম্যাগিটা।
ম্যাগিটা এখনই দিয়ে দিলাম, কারণ সবজিগুলো, চিকেন আর ম্যাগিটা যাতে একসাথে পুরোপুরি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পুরোপুরি সবজি আর ম্যাগি, চিকেন সেদ্ধ হবার জন্য 15 থেকে 20 মিনিট সময় লাগবে। অপেক্ষা করব পুরোপুরি সবজিটা সেদ্ধ হয়ে যাবার জন্য। যতটা পরিমাণ জল লাগবে পুরোপুরি জল দিয়ে দিয়েছি। এইবার যখন সবজিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। সবজিগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তার সাথে দেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে গুঁড়ো। এবার এটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো দিলাম যাতে ঝালের পরিমাণটা একটু বেশি হয়, যেহেতু স্যুপ সাধারণত সর্দি কিংবা জ্বর, একটু শরীর দুর্বল অবস্থাতে খেতে বেশি ভালো লাগে, তাই ঝাল হলে শরীর অসুস্থ অবস্থায় একটু টেস্ট লাগতে পারে। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম যাতে স্যুপের টেস্ট একটু বেশি হয়। আরও 10 মিনিট মতো অপেক্ষা করব যাতে সবজিগুলো আর চিকেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। সবজি আর চিকেন প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিম দিয়ে দেব। আমি আগে থেকে একটা ডিমকে ফাটিয়ে পুরোপুরি রেডি করে রেখেছিলাম। এবার ডিমটা আস্তে আস্তে স্যুপের মধ্যে দিয়ে দেব। ডিমটা দেবার সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে এক জায়গায় পুরোপুরি বসে না যায়, তাই ডিমটা যতটা দেওয়া হবে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে স্যুপটা নেড়ে দিতে হবে যাতে এক জায়গায় ডিমটা থেকে না যায় বা আটকে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলের মধ্যে গুলে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলাম যাতে স্যুপটা একটু ঘন হয় বা স্যুপের থিকনেসটা একটু বাড়ে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। টেস্ট ব্যালেন্স করার জন্য এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা জাস্ট একটু ফুটে গেলেই স্যুপ একেবারে রেডি হয়ে যাবে। চিকেন স্যুপ একেবারে রেডি। এবার সবার শেষে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রস আপনারা চাইলে দিতেও পারেন কিংবা না দিলেও হবে। পাতিলেবুর রসটা দিলে টেস্ট একটু হালকা টকটক গোছের লাগে, তাই দিলাম। এটা আপনারা প্রয়োজনে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। এবার কড়াই থেকে চিকেন স্যুপ আমি নামিয়ে নেব। সবজি দিয়ে বানানো চিকেন স্যুপ একেবারে রেডি।
এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার মতো করে এইভাবে আপনারাও চিকেন স্যুপ বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।